এদেশের আবশ্যক নেত্রী তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করেছেন সাবধান হয়ে যান। আমরা ধৈর্য ধারণ করতে বিএনপির সাধারণ সম্পাদক মিলন ভাই, সভাপতি জনাব ফরিদ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মোহনগঞ্জ যুবরা, সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ষড়যন্ত্র তো চলছে, ষড়যন্ত্র থেমে নাই। ফ্যাসিস্ট স্বৈর শাসক এরশাদের আমলেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এরশাদ পতন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির বিরুদ্ধে আবার আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল। আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এই দেশ থেকে পালিয়েছে। তারপরেও এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চলছে না? ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বয়কট করুন। বয়কট করবে তো জনগণ, বয়কট করবে তো ভোটাররা। আমাদের বয়কট করার দরকার নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 17টি বছর মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, মামলা হামলা খেয়েছি, রাত্রে বাড়িতে ঘুমাতে পারি নাই। আর যারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছেন তারা আবার আমার নেতা তারেক রহমানের সম্পর্কে কটূক্তি কথা বলেন। আমি অবাক হয়ে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, স্বাধীনতার ঘোষকের ছেলে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 দিন পরে প্রধানমন্ত্রী বাংলাদেশে, তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কটূক্তি করেছেন। আমরা চাইলে তার জীব থেকে মেরে ফেলতাম। আমাদের নেতা তারেক রহমান সাহেব শান্ত থাকার জন্য বলেছেন আপনারা সবাই শান্ত থাকুন। আমার নেতা কর্মীদের বলেছেন শান্ত থাকুন, ওরা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রের ফাঁদে আমাদের পা বাড়াবো না, পা দেওয়া যাবে না। এই কারণেই আমরা একটু নিশ্চুপ আছে। আজকে প্রতিনিয়ত সভাটা একটু আঙ্গিকে দেখাচ্ছি। যদি চান আমাদের নেতা তারেক রহমান সাহেব একটু মাত্র হুমকি দিয়েছেন, নির্বাচন নিয়ে গেছিলেন 2026-এর জুনে। উনি বলেছেন হবে না, দিতে হবে ডিসেম্বরে, চলে আসছেন ডিসেম্বরে। আবার বলেছেন হবে না, আবার বলেছেন ফেব্রুয়ারিতে হবে। আমরা যা চাবো বাংলাদেশের তাই হবে, হবে না? তারেক রহমান সাহেব যা চাবে বাংলাদেশে তা হবে ইনশাআল্লাহ। মনে করেছেন কটূক্তি করে তাকে দাবাইয়া রাখা যাবে? পারবে না। এদেশের গণমানুষের নেতা তারেক রহমান, দেশের বেগম খালেদা জিয়া, এদেশের আবশ্যক নেত্রী তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করেছেন সাবধান হয়ে যান। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন, যে নির্বাচন গণমানুষের নির্বাচন, যে নির্বাচন দিনের পর দিনে হবে, রাতে হবে না। এই ধরনের সুষ্ঠু নির্বাচন চাই। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সময় দিয়েছি, দেব, কিন্তু যে বছরকে বছর সময় দিতে রাজি না। আপনারা তালবাহানা করছিলেন, এইসব চিলড্রেন পার্টি টাটি দিয়া, জামাত দিয়া তালবাহানা করে ক্ষমতায় থাকতে চান, পারবেন না, পারেন নাই, হাতে না পারে নাই, আপনিও জিততে পারবেন না। যদি আমরা শুরু করি, আন্দোলন শুরু করলে কোন তাই কাজ হবে না, যেতেই হবে। প্রস্থান নেন, নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দেন, যে নির্বাচনে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, তাকে বিদেশের মাটিতে রেখে বাংলাদেশে কোন তফসিল হবে? কোন তফসিল ঘোষণা করতে দেব না। বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেব আসবে, তারপর তফসিল ঘোষণা হবে, ঠিক আছে বলেন? আমরা সেই অপেক্ষায় আছি। ভাইয়ের আবার আমাদের দ্বিবার্ষিক সম্মেলন মোহনগঞ্জ উপজেলা হবে কিছুদিনের ভিতরে। যারা ত্যাগী, যারা মাঠে ছিল, দিন রাত আপনাদের কাছে যাচ্ছিল, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, নাহলে দল টিকবে না। দলকে সুসংগঠিত করতে হলে, মজবুত করতে হলে আমাদের নেতা কাজী খায়রুজ্জামান সাহেব যে প্যানেল ঘোষণা করছেন তাকে বিজয় করতে হবে, নাহলে আমাদের দল দুর্বল হয়ে যাবে। আমরা যাকে মাঠে ঘাটে দেখেছি, রাস্তাঘাটে দেখেছি, এই জনপথে যারা মাঠে গাছ হলে সেই হাসিনা সরকারকে
সরকারকে যে উৎখাত করার যে পায়তারা আমরা করেছিলাম সেইগুলো কিন্তু এই নেতারাই কিন্তু করেছেন। ভাইরা আমার, আপনারা যদি ভোট দিতে, আপনারা যদি এখানে প্যানেলকে জয়যুক্ত না করেন তাহলে মনে করবো আপনার দলকে ভালোবাসেন না। যারা মাঠে ছিল, কাজী খায়রুজ্জামান সেবক দীর্ঘ 17টি বছর শরণখোলা মোড়লগঞ্জের পদাচরণ করেছে, এমন কোন ইউনিয়ন নাই যেখানে তিনি না গেছেন। আপনাদের সুখী দুঃখের সাথী ছিল। প্রশাসনের রিপোর্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি মনোনয়ন পায় সে কাজী খায়রুজ্জামান সেবক পাবে। প্রশাসনের রিপোর্ট এত বড়, তারপরেও কথা থাকে আমার নেতা তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। তবে বাংলার দক্ষিণবঙ্গের নেতা বাগেরহাট 4 আসনে আমাদের নেতা কাজী খায়রুজ্জামান সেবক আপনাদের কাছে ছিল, আমাদের কাছে ছিল, জনগণের কাছে ছিল, তাকে আপনারা মূল্যায়ন করবেন। আমরা চাই এই প্যানেল জয়যুক্ত। ভাইরা আমার, আমি শরণখোলাতে নবনির্বাচিত আমি সভাপতি হয়েছি। আমি কিন্তু মাঠে ছিলাম, বহুবার জেল খেয়েছি। আমার বাবা, আমি আমার ছোট ভাই একসঙ্গে জেল খেটেছি। এই সরকারের আমলে আমি আমার ছোট ভাই একসঙ্গে জেল খেয়েছি। বহু মামলা হয়েছে কিন্তু দল ছাড়ি নাই। আমি নির্বাচিত অনেক ভোটের ব্যবধানে। আমি জীবনে একটা ব্যালট দিই নাই, একটা পোস্টার দিই নাই, একটা ফেস্টুন দিই নাই, একটা লিফলেট দিই নাই। শরণখোলায় দেখবেন আমার কোনো পোস্টার নাই। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আপনার তো একটা লিফলেট, একটা ব্যানার, একটা ফেস্টুন দেখি নাই। আমি বলেছি ভাই আমার ব্যানার আপনারা, আমার ব্যানার বিএনপি, আমার ব্যানার জনগণ, আমার কেন লিফলেট দিতে হবে? এই কারণে বলছি এই মোড়লগঞ্জে যারা আপনাদের সাথে ছিল সেই সাথীকে আপনারা যদি জয়যুক্ত করতে না পারেন দল দুর্বল হয়ে যাবে। দল দুর্বল হয়ে গেলে এই ফ্যাসিস্টরা আবার চাঙ্গা দিয়ে আসবে। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করি এই প্যানেলকে আপনারা জয়যুক্ত করুন এবং তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন। ভাইরা আমার,